আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বিকেলবেলা ছাদের উপর চলে আসছি, গাছে একটু পানি দিব আর গাছগুলা একটু দেখব। কিছু টমেটোর বিচি করে রেখে দিয়েছিলাম, টমেটোর বিচিগুলা চারা করার জন্য লাগাই দিই। তাই আমি একটা বালতির ভিতরে রেডি করে রেখেছিলাম মাটি, তো বিচিগুলা সুন্দর করে লাগাই দিচ্ছি। কারণ লাগাই দিলে আজকে বৃষ্টি নাই, রোদ উঠছে, চারাগুলা হয়ে যাবে। আর দুইটা অ্যালোভেরার পাতা নিয়ে নিলাম, ডাল। ঘরে বসে অ্যালোভেরা ফেসিয়াল করে নিব, ফেসিয়ালের জন্য দুইটা ডাল পেড়ে নিয়েছি। কোনো এক সময় আমি ফেসিয়াল কিভাবে করি আপনাদেরকে একটা ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো। অ্যালোভেরা ফেসিয়ালটা করা খুবই ভালো ত্বকের জন্য। তা আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, যদি বৃষ্টি আসে তাইলে বিচি যেন অন্যদিকে সরিয়ে না যায়। তো গাছের চারাগুলা উঠে গেলে তারপরে ঢাকনাটা সরাই দিব। গাছের মধ্যে পানি দিয়ে দেই। বিকেল হয়ে গেছে, 2-3 দিন হয়েছে বৃষ্টি ছিল, তাই গাছে আর পানি দেওয়া লাগে নাই। আজকে রোদ উঠছে, পানি একটু একটু করে দিতে হবে, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা আমার পাশে থেকে লাইক এবং কমেন্ট বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি ছাদে থেকে বিকেলবেলা। এক ঘরের মধ্যে পেঁপে ছিল, পেঁপেটা পরশুদিন কেটে অর্ধেক খেয়ে ফেলছিলাম, বাকি অর্ধেক এখন কেটে নিচ্ছি। ওয়ালিদের বাবা আর ওয়ালিদ উঠলে ঘুম থেকে ওগুলোও খেয়ে নেব। আমার শরীরটা তেমন ভালো না, জ্বর আসছে, গলা ব্যথা। ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রাখবো, তারপরে খাবো, না হয় আরও গলার জন্য ক্ষতি করবে। সাথে একটা জাম্বুরা ভর্তা করব। জাম্বুরা 2টা করে ছিল, নানু বাড়ি থেকে নিয়ে আসছিলেন। নানু বলতে আমার নানি শাশুড়ি। তা জাম্বুরা ভর্তা করে খাবো, হয়তোবা মুখের মধ্যে একটু ভালো লাগবে। কোনো কিছুই খাইতে মন চায় না, জ্বরের জন্য মুখের স্বাদ, টেস্ট সব চলে গেছে, কিছুই খাইতে পারতেছি না। আজ 2-3 দিন হলো। আমি জাম্বুরা এত সুন্দর করে কাটতে পারি না, তারপরও কেটে নিয়েছি আজকে। এগুলা ওয়ালিদের বাবা করেন, কিন্তু ওয়ালিদের বাবা আজ কয়দিন হয়েছে একটুও সময় নাই, যে ঘরের ভিতরে বউ বাচ্চাকে সময় দিবে, খুবই ব্যস্ত, কাজের অনেক চাপ। কাজের চাপের জন্য ঠিকমতো ঘুমাইতেও পারতেছে না, ঠিকমতো খাবারও খাইতেছে না। তো ঘরে যা আছে তাই রান্না বান্না করি, তাই খাই, এরকমই দিন যাচ্ছে। শুকনা মরিচ ছিল না, তাই কাঁচা মরিচ দিয়ে আর লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি জাম্বুরাটা ভর্তা করে নিয়েছি। আর পেট ভরে খেয়েছি, পেয়ারা আর জাম্বুরা ভর্তা। আর কেউ খাই নাই, আমি পুরাটাই খাইছি পেট ভরে, একবারে পেট ভরে গেছিলো পুরাটা জাম্বুরা ভর্তা খেয়ে। জাম্বুরাটা তেমন একটা ভালোভাবে পাকে নাই, আরও পাকলে আরও ভালো হতো, ছোটো ছোটো রয়েছে। শেষ হয়ে যাবে দেখে নানু নিয়ে আসছে সবার জন্য। আমি এইভাবেই জাম্বুরাটা ভর্তা করে নিয়েছিলাম, নিয়ে খেয়েও নিয়েছিলাম এইভাবেই। বিকেলবেলা চলে গেলাম দোকানে, আমার একটা ছোটো বোন আসছে, ওর কিছু জিনিস লাগবে, তো সে নিজে নিজে দেখে ওগুলা নিয়ে নিল। আর রাতের বেলা ভাত খাবার ইচ্ছা করছিল না, এসি যে রান্না বান্না করছি তাড়াহুড়া করে,
শরীর ভালো নাই, তেমন কিছু রান্নাও করতে পারি না। ফুলকপি রান্না করলাম আজকে। ফুলকপি রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে বাকি সব মশলা দিয়ে কষিয়ে নিব। আর ওই চুলায় আমি মাছ ভাজিও করে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি রান্না করব। এখনকার দিনের কোনো সবজি তেমন একটা ভালো লাগে না। শীতের মরশুমে যখন ফুলকপি, সিম, টমেটো, নতুন আলু, পাতাকপি, কত কি সবজি বের হয় তখন সব কিছুই ভালো লাগে। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। যে তেল উপরে চলে আসছে, দিয়ে দিলাম আলু আর কাটা ফুলকপি ধুয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। একটা টমেটো কেটে দিয়েছি। ওইদিকে অনেকগুলা বাসন জমিয়ে গেছে। আমি বাসন বের করতে করতে কতগুলা বাসন এলোমেলো করে ফেলি। সবগুলা বাসন আমার ধুইতেও হয়। নিজের কাজ নিজেই করি। আর যেভাবে আমি আমার কাজগুলা করি এটাই আপনাদের সাথে শেয়ার করি। ক্যামেরার সামনে সবগুলাই তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না, তারপরেও একটু একটু করে আপনাদের সামনে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করি। এভাবেই টুকটাক টুকটাক করে সারাদিন কাজ করতে করতে দিন চলে যায়। রাত হলে আবার 2 ঘন্টার জন্য দোকানে গিয়ে বসি। আসি আবার দেখা যায় আবার রাতের বেলা রান্না করি, খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাতে যাই। অনেক রাত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে। আমার গলাটা বসে গেছে, আপনারা ঠিক মতো আমার কথা হয়তো আজকে সুন্দরভাবে বুঝতেও পারবেন না। আমার ভুল ত্রুটিগুলা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওর লাস্টে আরেকবার বলে দিচ্ছি, আপনারা যারা নতুন নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এদিকে আমার রান্নাও হচ্ছে, আমার বাসন ধোয়াও শেষ। আমি এরকমই কাজ করি, একসাথে কয়েকটা কাজ করে নেই। সবজিগুলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, দিয়ে পানি দিয়ে ভালো করে জাল করে তারপরে নামিয়ে ফেলবো। আর বেশি কিছু রান্না করব না, শরীরটা ভালো নাই, তাই আর একটা বাজি করে নিব। ওই আপনার জালি কুমড়া বাজি। তো এই পর্যন্ত আপনারা আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।